কান চলচ্চিত্র উৎসব যেন কোণে দেখা আলোয় সেজেছে। পর্দায় মেমারি গেম খেলছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সমিত ঘঞ্চেরা। কানে এবছর অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি। ওই তো এসে পড়েছেন শর্মিলা ঠাকুর, সিমি গরেওয়াল। শর্মিলা ঠাকুর গালের টোলটি আজও অবিকল, গায়ে সবুজ রঙের শাড়ি, সোনালি পার। সিমির পরনে সাদা পোশাক, যেন এক টুকরো ভারতীয় ঐতিহ্য। ছবি দেখে মুগ্ধ দর্শকেরা। আর দ্বিতীয় চমক অবশ্যই ঐশ্বরিয়া, তামাম পুরুষের ক্রাশ। তার লুক নিয়ে আলাদা করে কৌতূহল থাকেই। এবারে তার মাথা ভরা সিঁদুর, যে লুক নিয়ে জোর চর্চা সমাজ মাধ্যমে। কেউ বলছেন সিঁদুর সাজ বিবাহ বিচ্ছেদের জল্পনায় একটা লম্বা দাঁড়ি। আবার কারো মত অপারেশন সিঁদুরের পর ঐশ্বরিয়ার এই লুকের আলাদা তাৎপর্য রয়েছে। মনীষ মালহোত্রার ডিজাইন করা সাদা রঙের ডুয়াল টোন শাড়ি, সঙ্গে চোখ ধাঁধানো রুবির নেকলেস, কপালের সিঁদুর আর লাল লিপস্টিক যেন চাঁদ আর চকোর। দু 2025-এর কানে আত্মপ্রকাশ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। ধড়ক গার্ল তাঁর ছবি হোমবাউন্ডের টিমের সঙ্গেই রেড কার্পেটে পা রাখলেন, সঙ্গে ঈশান খট্টার। তরুণ তাহলিয়ানির ডিজাইনার গাউনটি ছিল পিচ পিঙ্ক রঙের কাপড়ে তৈরি, সূক্ষ্ম কাজ, গলায় মানানসই ছোট বড় মুক্তোর হার। যেন বলছে মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। তবে অভিষেকেই নিয়ম ভেঙেছেন জাহ্নবী। এবছর কানে কড়াকড়ি ছিল দীর্ঘ ঘের, ফ্রিল বা মাথায় ওড়না দেওয়া পোশাক পরা যাবে না, নয়তো ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। শেষমেশ পরিচালক নীরজ তার ঘের হাতে তুলে নেন। আসরে নামেন বন্ধু ঈশানও।